এই ইতিমধ্যে এই রাম মন্দিরকে কেন্দ্র করে কি কি স্ক্যাম হয়েছে তার একটা আমি বিবরণ দিচ্ছি। 1400 কোটি টাকা যে আমাদের অনুদান, সেটার স্ক্যাম। রামশিলা যেগুলো বললাম তার স্ক্যাম। লোকাল কালেকশন 2019-এর আগে তার স্ক্যাম। 2021-এর ইনফ্লেটেড ল্যান্ড ডিলস, যে দর বাড়িয়ে যে জমি ক্রয় করা হয়েছে তার একটা স্ক্যাম। মাল্টি করোড় প্রসাদ স্ক্যাম। এই ঘটনাগুলোর জন্য সেন্ট্রাল সুপ্রিম কোর্ট দ্বারা তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। আমি বুঝতে পারছি না নরেন্দ্র মোদী কাদের আড়াল করতে চাইছে। শুধু কি নোট আর ভোট, শুধু নোট আর ভোট দিয়ে ভোটের রাজনীতি করে বেড়াচ্ছে। এই রাজ্যের যারা বিজেপি করেন কত উৎসাহ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করে আমাদের চাঁদাগুলো মেরে দেবে, এই টাকাগুলো মেরে দেবে। ঘৃণা বর্ষাবেন না। যারা বিজেপি করেন আমি তাদেরকে জিজ্ঞেস করছি, ঘৃণা বর্ষাবেন না। তারপর নরেন্দ্র মোদীদের মুখে জয় শ্রীরাম শব্দটা মানায়? এরা রামকে বিক্রি করছে। বলুন তো, নোট আর ভোট এটা হচ্ছে সর্বস্ব এই দলের বর্তমানে। কি উত্তর দেবেন বলুন না। আপনারা যারা দেখছেন শুনছেন, কমেন্টে ঘৃণা বর্ষা, নিন্দা জানান। আমি বিজেপি বন্ধুদের কাছে বলবো, নিন্দা জানান। মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে এবং ভিএচপির বিরুদ্ধে ঘৃণা বর্ষা। করিয়ে দিন এটাকে। এত বড় জালিয়াতি আমাদের বিশ্বাস আস্থা রামকে নিয়ে, ভগবান রামকে নিয়ে। কি বার্তাটা কি যাচ্ছে আমাদের সনাতনী ধর্মের বিষয়ে? দেশ বিদেশে কি বার্তা যাচ্ছে বলুন না। ইকুয়ালি সব অন্যান্য ধর্ম যারা বিশ্বাস করে, মোহাম্মডান বলুন, খ্রিস্টান বলুন, বুদ্ধিজম বলুন, জৈনিজম, সবাই এই ঘটনার ঈশ্বরকে নিয়ে, যারা আমরা ঈশ্বর বিশ্বাসী, সর্বধর্মের প্রতি আমাদের সম্মান আমরা জানাই, তারাও তো ঘৃণা করছে আমাদের। দেখো, সনাতন ধর্মের এটাই হচ্ছে আসল নরেন্দ্র মোদীদের জামানাত। কি উত্তর দেবেন? विदेशी के लिया की खुद से, ये भगवान को भी नहीं छोड़ा। आम जनता को तो लूट लिया, गरीब का लूट लिया, अभी तो भगवान को भी नहीं छोड़ रहे हो। इनको सिर्फ पैसा से और वोट से मतलब है। এই যে আমাদের আস্থা বিশ্বাস এত বড় অপমান, এত বড় অবমাননা, যে রামকেও ছেড়ে কথা বলছে না। আমি অনুরোধ করবো ত্রিপুরার জনগণকে, ভারতবর্ষের জনগণকে, ঘৃণা বর্ষান এদের বিরুদ্ধে, নিন্দার ঝড় বইয়ে দিন, সর্বত্র সর্বত্র তাদেরকে প্রত্যাখ্যান করুন। যারা রামকে নিয়ে এত বড় জালিয়াতি করতে পারে, এরা, আপনি তো নগণ্য, বিজেপি কর্মী তোমরা নগণ্য, কিছুই না, ইউজ এন্ড থ্রো। কাজে কংগ্রেস এই সবটা, কংগ্রেস দল এই রাম মন্দির কে কেন্দ্র করে, রামকে নিয়ে এই যে লুটতোড়া জবাতে এতদিন চলে আসছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মনিটর্ড একটা ইনভেস্টিগেশন আমরা চাইছি। এবং
শুধু চুনোপুটি কিছু লোকদের, ড্রাইভার ক্লার্কদের দিয়ে নয়, বড় মাথা ছাড়া এত বড় সাহস নেই। এদের রাঘব বোয়ালদেরকে অ্যারেস্ট করার দাবি জানাচ্ছি আমরা। বুকলমদের ইনি তো বলে, চম্পতরায় তো বলেছেন, আরে নরেন্দ্র মোদী বিষ্ণু কা অবতার। এই চম্পতরায় খুব স্নেহধন্য নরেন্দ্র মোদীর। এই এদের সম্মিলিত প্রচেষ্টায় এত বড় একটা কাণ্ড কারখানা ঘটে গেল। অবাধে লুটতরাজ সর্বত্র চলছে, কমিশন বাণিজ্য সর্বত্র চলছে, দেশটাকে পুরো বিক্রি করে দিচ্ছে। না খাউঙ্গা না খানে দুঙ্গা যাদের স্লোগান ছিল, সর্বত্র আজকে দুর্নীতি চেয়ে গেছে। মে চৌকিদার মে ভি চৌকিদার, সবাই ওই মোবাইলে ডিপিতে ছিল, সব চৌকিদার अब चोर बन गए। प्रधान चौकीदार से लेकर सब चौकीदार अब चोर बन चुका है, जो भगवान को भी नहीं छोड़ा। आई লিভ ইট টু দ্য, আমি আজকে ছাড়ছি আপনাদের আম জনতার বিচার করার জন্য। কংগ্রেস দল এই জিনিসটা আম জনতার দরবারে আনলো। আমার এটুকু বক্তব্য, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি উনি ওনার বক্তব্য রাখবেন।